দিকে আমি ঘুরেছি, কিন্তু তার চেহারা একটাবারের জন্য আমি দেখতে পাই না। ওই যে ছোটবেলা তার চেহারার প্রতি একটা লোভ তৈরি হয়েছিল, এরপরে আমার চোখ থেকে সেই চেহারাটা ভুলতে পারিনি, আমার চোখ থেকে সেই চেহারাটি যায়নি। নবীজি, শেষ পর্যন্ত শুনলাম অনেক দিন হয়ে গেল, আমার অনেক চাহিদা, কিন্তু চাহিদা পূরণ করতে পারি না। তাকে একদিন আমার বিছানার সঙ্গীও বানাতে পারবো দূরের কথা, তার চেহারাটা পর্যন্ত দেখতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, শেষ পর্যন্ত শুনলাম ওই মেয়েটা মৃত্যুবরণ করেছে, তাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে। আমি সাথে সাথে গেলাম, আসরের নামাজের পরে তাকে দাফন করা হয়েছে, মাগরিবের নামাজের পর আমি কবরে চলে গেলাম তার কাফনটাকে চুরি করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কাফনটা আমি খুলে নিয়ে আসলাম, আমি কবর থেকে বের হলাম। এরপরে শয়তান আমাকে ধোঁকা দিল। এর যুবক, শুনে রাখো, ওই যুবতী তো সেই যুবতী যাকে ছোটবেলা তুমি দেখেছিলে, যার ব্যাপারে তোমার যৌন লিপ্সা ছিল, যার ব্যাপারে তোমার লোভ তৈরি হয়ে গিয়েছিল। আমার মুসলমান ভাইরা, যুবককে তখন ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে শয়তান ধোঁকা দিয়ে দিল, এখনো সময় আছে, সদ্য মাত্র মৃত্যুবরণ করেছে, তার সাথে তুমি এখন যায় তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো।